রাধে রাধে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ঝলমলে ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম। তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু এক এক করে সেরে নিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখন এই যে সকালের চাটা বসিয়ে দিলাম। তো আপনারা তো অনেকেই জানেন যে আমি চা খেতে ভীষণই ভালোবাসি, তাই সকাল সকালে একটু চা না খেলে আমার কিন্তু সারাদিনের কাজকর্মে অতটা ঠিক মন লাগে না। তাই তো দেখুন না, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছিলাম, আর তারপর এই যে সকালের চাটাও করে নিয়েছি। এখন একটু বসে চাটা খেয়ে নেব। আর এরপর তো ছেলে মেয়েদের স্কুল আছে, তো স্কুলে রান্নাবান্নাও শুরু করতে হবে। আর জানেন তো, আজকের দিনটা ছিল 11ই ডিসেম্বর। তো আজকে ছিল আমার জীবনের একটা স্পেশাল দিন। তো অবশ্যই সারাদিন কি করব না করব তার টুকটাক কিছু ভিডিও বানিয়েছি, তো সেগুলোই আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। জীবনের অনেকগুলো বছর সুখে দুঃখে একসঙ্গে পথ চলেছি, তো বাকি জীবনটাও যেন এইভাবেই একে অপরের হাত ধরে থাকতে পারি। তো অবশ্যই আপনারা সবাই আশীর্বাদ করবেন, এইভাবেই যেন সারাটা জীবন একে অপরের সাথে কাটিয়ে দিতে পারি, আর এইভাবেই হেসে খেলে জীবনটাকে কাটিয়ে দিতে পারি। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে দেখুন স্নান সেরে পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। ওদিকে কিন্তু আমার রান্না বান্না সমস্তটাই হয়ে গিয়েছে। ছেলে তো আগেই স্কুলে চলে গিয়েছিল, ওকে টিফিনটাও বানিয়ে দিয়েছি। আর মেয়ে স্নান টান করে এখন ওকে খেতে দিয়েছি, তো ও খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও 10টার সময় গাড়ি চলে আসবে, তো স্কুলে ও চলে যাবে। দুপুরে না সেরকম কিছু রান্নাবান্না করিনি, ওই হালকা পাতলাই করেছি। আর রাত্রিতে তো একটু স্পেশাল রান্নাবান্না হবে, তো সেই কারণেই। আর এদিকে স্নান সেরে পুজো তো দিয়েই দিলাম, আর ওদের বাবা গিয়েছিল একটু মন্দিরে, আমার তো আর যাওয়ার সময় হলো না। তাই ওই যে পুজো দিয়ে ও প্রসাদ নিয়ে এসেছিল, আর মা কালীর কাছ থেকে একটু সিঁদুরও নিয়ে এসেছিল, তো সেটাই আমি পরে নিয়েছি, আর একটু প্রসাদও গ্রহণ করে নিয়েছি। এদিকে চলুন এবার বেডরুমটাকে না ভালোভাবে ক্লিন করে নেব। আজকে ভাবছি একটু বেডরুমে ওই একটা নতুন বেডশিট পাতবো। আর দেখবেন বেডরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকে, আর একটা বেডশিট যদি সুন্দর দেখে পেতে দেওয়া হয়, তাহলে দেখবেন রুমের কিন্তু সৌন্দর্যটাই একেবারে চেঞ্জ হয়ে যায়, তাই না বলুন? আমার তো এটা ভীষণভাবেই মনে হয়। আসলে রুমের মধ্যে ওই বেডটাই তো একমাত্র শৌখিনতার জিনিস, ওটাকেই যদি টিপটপভাবে গুছিয়ে রাখি, সুন্দর করে রাখি, তাহলে কিন্তু রুমের সৌন্দর্যটা আরও অনেক পরিমাণে বেড়ে যায়। তো এদিকে একটা নতুন বেড কভার পেতে নিলাম, আর এদিকে এই যে দেখুন বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে দিচ্ছি। আর কি বলুন তো, এই যে বেড কভারের সাথে বালিশের ওয়ারগুলো কিন্তু সেম হয়নি, তাই না দোকান থেকে ওই এক কালারের 4টে এরকম বালিশের কভার নিয়ে এসেছি, তো ওটাই এখন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর আগের ভিডিওতে শর্মিলা মুখার্জি দিদিভাই বলেছো, আমি প্রথম দেখলাম তোমার ব্লগ, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই কিন্তু পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমার জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। জিতু আহমেদ ব্লগস থেকে দিদিভাই বলেছো, কি দারুণ তোমরা সবাই। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে ভালোবাসা দেওয়ার জন্যে আর পাশে থাকার জন্যে। তো তোমার জন্যও রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে বেডটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম, আর ওই যে বালিশের ঢাকাগুলোও চেঞ্জ করে নিয়েছি। এদিকে এই যে ব্ল্যাঙ্কেটগুলোও ভালো করে সুন্দর করে ভাঁজ করে নিয়ে, আর ছোট্ট করে দেখুন ভাঁজ করে নিয়েছি, আর ওই জানলার সাইডটাই রেখে দিয়েছি। দেখতে এখন কতটা সুন্দর লাগছে, তাই না বলুন? আগের ভিডিওতে ছবি মিউজিক ওয়াল থেকে দিদিভাই বলেছো এক্সিলেন্ট শেয়ারিং। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই কিন্তু পাশে থেকে। ঘর তোর সমস্ত ক্লিন করে নিয়ে এখন একটু নিজের যত্ন নেওয়ার পালা। তো এই যে দেখুন একটু চুলটা চিরুনি নিয়ে নিলাম, আর এই যে একটা ময়েশ্চারাইজার মুখে অ্যাপ্লাই করে নেব। আর শীতকালে মুখে সানস্ক্রিন তো ব্যবহার খুব একটা করি না, কিন্তু প্রত্যেক দিন কিন্তু ময়েশ্চারাইজার মাখতেই হয়, তাই না বলুন? তো মুখে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আর এই সুগারের পপ লিপ কালারটা, যেটা আমি সব সময় ইউজ করে থাকি, তো এটা ভীষণই আমার ভালো লাগে। আপনারাও চাইলে কিন্তু এই সুগারের লিপ কালারটা এই লিপ বামটা ব্যবহার করতে পারেন, ভীষণই কিন্তু ভালো।
এদিকে কয়েকটা জামা কাপড় কাচাকাচি করেছিলাম, তো চলুন সেগুলোই এখন এক এক করে সমস্তটাই ব্যালকনিতে মিলে দিই। আর জানেন তো আমাদের ব্যালকনিতে না খুব সুন্দর রোদ আছে, তাই খুব একটা জামা কাপড় মিলতে কিন্তু আমার অসুবিধে হয় না। এখানে তো অনেকটাই আমি দড়ি টাঙিয়ে রেখেছি, তাছাড়াও দেখুন উপরে ওই যে রডগুলো টাঙিয়ে রেখেছি, ওতেও কিন্তু জামা কাপড় মানে মেলার জন্যই ওগুলো করেছি। তো জামা কাপড় মেলার কিন্তু আমার খুব একটা অসুবিধে হয় না। আর আমাদের ব্যালকনিটাও একটু বড় আছে, তার জন্যই দেখুন এখানটা খুব খোলামেলা, আর আমার ব্যালকনিটা কিন্তু সবথেকে প্রিয় জায়গা। আর জানেন তো এই শীতের দিনে অর্ধেকটা সময় কিন্তু আমি আমার ব্যালকনিতেই কাটিয়ে দিই। তো সমস্ত জামা কাপড় মিলে দিয়ে এদিকে চলে এসেছি, মেয়ের রুমটাও ভালো করে ক্লিন করে নেব। আর দেখুন কালকেও কেচেছিলাম, মানে কালকেও অনেক কিছু কাচাকাচি করেছিলাম। তো সমস্ত কাপড় জামা দেখুন ভালোভাবে শুকনো হয়ে গিয়েছে। তো চলুন এখন সমস্ত কিছু ভালোভাবে ভাঁজ করে ওই সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় আবার তুলে রেখে দেব। আর এই ঘরটাও ভালো করে ক্লিন করে নিতে হবে। আর জানেন তো সন্ধেবেলা ওই আমার বোনরাও আসবে, তো সেই জন্যই একটু টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তো এই তো সামান্য কয়েকজনই থাকবো, বাড়ির কয়েকজন মিলেই একটু ছোটোখাটোভাবে সেলিব্রেট করব, এই আর কি। তো দুটো বেডরুম ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর একদম পুরো রুমটাও আমি ক্লিন করে নিলাম। আর সুন্দর করে বেডটাকেও না ভালোভাবে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল সুপ্রভ বেড়া, খুব সুন্দর হয়েছে ব্লগটা, তো তোমার জন্য রইল অনেক অনেক। এদিকে দেখুন দুপুরের খাবারটাও বেড়ে নিয়েছি। আজকে দুপুরে তো বললামই আপনাদেরকে একদম সিম্পল রান্নাবান্নাই করেছি। এখানে মাছের ঝোল করেছিলাম আলু আর পেঁপে দিয়ে, আর শিম টমেটো আর আলু না একসাথে ভাতে দিয়েছিলাম, তো ওটাই কাঁচা লঙ্কা আর ওই তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সমস্ত বাসন কুসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিচেনটাকে হালকাভাবে একটু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রাতের এখন রান্নাবান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি। তো দেখুন এদিকে বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানির ওদিকে ভাতটাও করে নিয়েছি। আর এদিকে আলু আর ওই ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, তো ওটাকেও লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে বিরিয়ানির জন্য দেখুন বেরেস্তাও বানিয়ে নিয়েছি, সমস্ত মশলা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন এই যে বিরিয়ানিতে দেওয়ার জন্য লেগ পিস আলাদা করে আনা হয়েছিল, আর নিচে চিকেনটা রাখা আছে, তো দুটোই ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে পেস্ট করে এই যে মশলা বানিয়ে রেখে দিয়েছি। তো সমস্ত কিছু মশলাপাতি করে রাখলে দেখবেন রান্না করতে কিন্তু খুব একটা বেশি দেরি হয় না। এদিকে দেখুন চিকেনটাও একেবারে রেডি করে নিয়েছি সুন্দরভাবে, কিন্তু আমার চিকেনের কষাটা একেবারে রেডি। কালারটা কত সুন্দর এসেছে তাই না বলুন, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চলুন ওদিকে কিন্তু বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি। আজকে আর বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, তো পরে দেখাচ্ছি বিরিয়ানিটা দেখতে ঠিক কেমন হয়েছিল। তো ওদিকে চিকেনটাও হয়ে গিয়েছে, বিরিয়ানিটাও দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে চলুন এবার রায়তাটা বানিয়ে নেব। তো এখানে প্রথমেই আমি টক দই নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিলাম কুচনো শসা আর কুচনো পেঁয়াজ। এবার একটু বেশি করে বিট লবণ দিয়ে দেব, এরপর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। সমস্ত কিছুকে ভালোভাবে এবার মিশিয়ে নেব। তো এই তো রায়তাটা আমার একেবারে তৈরি। এভাবে রায়তা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভীষণই পছন্দ করে। আর এদিকে চলুন বিরিয়ানিটাও কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। তো ফাইনাল লুকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এর আগে তো আমি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তো ঠিক যেভাবে করেছিলাম আগের বারে বিরিয়ানিটা সেভাবেই করেছি। বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো চলুন সমস্ত রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি, এদিকে এবার একটু রেডি হব। আর আমার আগের ভিডিওতে লিপি রয় আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল খুব সুন্দর জায়গা, তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে যেও, আর তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর এখানে না স্টার্টারে খাওয়ার জন্য এই যে ফিশ ফিঙ্গার আনা হয়েছিল, তো এই যে প্যাকেটের মধ্যে ফিশ ফিঙ্গারগুলো আছে। আর এখানে ওই মিও আমর থেকে কেকও আনা হয়েছিল, তো একটু কেক কাটিংও হবে, তো সেই জন্যেই আর কি। আর এখানে ছেলেকে দেখুন ও বলছে কেকটা আমি কাটবো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমিই কাটবে, দাঁড়াও একটু বাদে কাটবে। তো চলুন এখন একটু রেডি হয়ে আসি।
তো প্রথমে তো ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে ভাবলাম ঠিক আছে থাক, বাড়িতেই যখন আছি আর শাড়ি পরবো না, তাই একটা এই যে নতুন কুর্তি ছিল তো ওটাই পরে নিলাম। তো সেরকম কিছুই আর সাজুগুজু করলাম না, ওই হালকা একটু সাজুগুজু করে নিয়েছি। তো চলুন এখন বাড়ির সবাই মিলে একটু কেক কাটিং করব, আর এই সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আপনারাও তো এখন আমার ফ্যামিলি মেম্বার্সই হয়ে গিয়েছেন, তাই সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার স্মৃতির খাতায় সযত্নে কিন্তু তোলা থাকবে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, দেখুন কেকটা কাটার সময় ছেলে কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়েছে। ও তো সকাল থেকেই আমাকে বলে যাচ্ছে, মা আজকে কেক কাটিং হবে, আজকে কি তোমার বার্থডে? তো যাই হোক, ও তো ছোটো এখন, অত সব বুঝে না। তো ওকে বলেছিলাম হ্যাঁ আজকে আমার বার্থডে, তাই কেক কাটিং হবে। তো যাই হোক, ওদিকে কেক আর ফিশ ফিঙ্গার সব সমস্তটাই সবাইকে দিয়ে দিয়েছি। আর সবাই এখন খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এখন ওই রাত্রি 9টা মতো বাজবে। তো চলুন আমরা চারজনে এখন খাওয়া দাওয়া করব। এই যে খাবারটাও বেড়ে নিয়েছি, ছেলেকে তো আমি আগেই খাইয়ে দিয়েছিলাম। তো আজকের বিরিয়ানি আর চিকেন কষাটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, আপনারা কিন্তু সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, এইভাবেই যেন আমরা দুজনে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি, আর যেন দুজনে দুজনের হাতটা শক্ত করে এইভাবেই ধরে রাখতে পারি। আর এই যে লাল পলার যে আংটিটা দেখতে পাচ্ছেন, তো এটা আমার বোন আমাকে দিয়েছিল, তো ভীষণই সুন্দর হয়েছে। তো আপনারাও জানাবেন এটা কেমন হয়েছে। তো যাই হোক, চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন আজকের মতন টাটা।